আজকে তোমাদের হিস্ট্রির কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট ইন ইন্ডিয়া। ওকে, আর তোমাদের সোশ্যাল রিলিজিয়াস ইন ইন্ডিয়া থেকে কিছু নিয়ে এসেছি, যেটা হচ্ছে উপনিবেশিক ভারতের ধর্ম ও সমাজ সংস্কারক আন্দোলন, নিম্নবর্গের আন্দোলন নিয়ে আজকে তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। ওকে, তাছাড়া ব্রিফলি সব কিছু আলোচনা করব। বলছে হু ফাউন্ডার দ্য মোটো গো ব্যাক টু দ্য বেদাস। গো ব্যাক টু দ্য বেদাসের প্রোপাউন্ডার কে বলো তো? এটা হচ্ছে মূল শঙ্কর। মূল শঙ্করটা কে? মূল শঙ্করটা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে মূল শঙ্কর। স্বামী বিবেকানন্দ শুদ্ধি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দ বিখ্যাত উক্তি হল, বেদের মধ্যে সকল সত্য নিহিত, বেদের যুগে ফিরে যাও, আমাদের ভারতবাসীদের বলেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী আরও বলেছিলেন, তার লেখা গ্রন্থটি হচ্ছে সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য, আর এটা হচ্ছে বেদভাষ্য ভূমিকা। তিনি 1828 থেকে 1883 পর্যন্ত বিলং করেন। ওকে, তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং দ্য ইনস্টিটিউশন হ্যাজ লেটার ডেভেলপ অফ মদন মোহন মাল্লভিয়া ইন্টু দ্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এটা হচ্ছে সেন্ট্রাল হিন্দু স্কুল এস্টাবলিশ বাই মিস্টার এনি বেসান্ত। তারপরে দেখো 3 নম্বরটা, হু অ্যামং দ্য ফলোয়িং দ্য তাহফুত উল মাজাউদ্দিন। এটা হচ্ছে রাজা রামমোহন রায়। চলো আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে কিছু জেনে নিই। রাজা রামমোহন রায়ের জন্ম হচ্ছে 1772 এবং মারা যান 1833-এ। রাজা রামমোহন রায়কে বলা হতো ভারতের জনক, আধুনিক ভারতের জনক, ভারতের সুক্তারা, জাতীয় নবজাগরণের জনক, ভারত প্রতীক, ইংল্যান্ডে ভারতের প্রথম রাষ্ট্রদূত। রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় 1825 বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় 1828 ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। সংবাদ কমিটি মিরাটুল আকবর, ফার্সি ভাষায় প্রথম সংবাদপত্র আত্মপ্রকাশ করে রামমোহনের লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দ্য প্রিন্সেস অফ জোসেস, আর এটা হচ্ছে তুহকাত উল মুহাদ্দিন। ওকে, তারপরে রাজা রামমোহন রায় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন। ওকে, চলো তারপরে আর কি আছে বলছে 4 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাউন্ডার অফ ট্রান্সলেশন সোসাইটি অফ সায়েন্টিফিক সোসাইটি। এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। সবাই কম বেশি নাম শুনেছ, যিনার বাড়ি হচ্ছে তোমার সৌদিতে। ওকে, তারপর 5 নম্বর দেখো, ইন ফেল্ড সোশ্যাল রিফর্ম মেন কন্ট্রিবিউশন ধন্দকেশব ওয়ার দ্যাট এটা হচ্ছে কী বলো, অল অফ দিস ওপেন উইড্রো হোম অ্যাট পুনা, স্টার্টেড ইন্ডিয়া ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি অ্যাট পুনা, ফাউন্ডেড অফ নিষ্কাম কার্মা মাত ট্রেন্ড সোশ্যাল ওয়ার্কার ফর উমেন। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বর, হু ফাউন্ডেড দ্য ধর্মসভার প্রতিষ্ঠাতা হচ্ছে রাধাকান্ত দেব। তারপরে 7 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং দয়ানন্দ সরস্বতী সেট আপ দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ অ্যাট লাহোর। এটা হচ্ছে লালা হংসরাজ। এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী তো সম্পর্কে অনেক কিছুই বললাম, চলো আর এখন বলবো না। 8 নম্বর দেখো, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে ব্রহ্ম সমাজ ডিড অ্যাডমায়ারেবল ওয়ার্ক। এটা হচ্ছে স্পাইস অফ ফিমেল এডুকেশন, প্রিভেন্ট অফ চাইল্ড ম্যারেজ, তারপরে রিসেটেলমেন্ট অফ উইড্রো। ওকে, তারপরে 9 নম্বর দেখো, 9 নম্বর বলছে হু এফোর্ড
ইনঅ্যাক্টমেন্ট অফ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে ব্রাহ্মীজি মালাবারি। চলো 10 নম্বর দেখো কি বলছে। 10 নম্বর কোশ্চেনটা বলছে যে রাজা রামমোহন রায় অর্গানাইজ হিস্ট্রিক অ্যাজিটেশন, এটা হচ্ছে ওমেন বিকাম সতী। ওকে, রাজা রামমোহন রায় অর্গানাইজ হিস্ট্রিক অ্যাজিটেশন, এটা হচ্ছে ওমেন বিকাম সতী। এর সঙ্গে ছিল লর্ড বেন্টিং। ওকে, 11 নম্বর দেখো হু অ্যামং দ্য ফলোয়িং দ্য রোট বেদভাষ্য, বেদভাষ্যকে, এটা হচ্ছে দয়ানন্দ সরস্বতী। বেদভাষ্য আগেও বললাম এটা। তারপরে দেখো 12 নম্বর সেকেন্ড স্কিম অফ ব্রাহ্মণসম ট্রু। 2 নম্বর, তারপরে 1 নম্বরটা ঠিক হবে না। 2 নম্বর দেখো এই গ্রুপ অফ কেশবচন্দ্র সেন ফলোয়ার ইনক্লুড দ্য আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, সেন অর্গানাইজেশন, দ্য স্প্লেন্ডার গ্রুপ অর্গানাইজেশন কল্ড সাদ্ধারাম ব্রাহ্ম সমাজ। 4 নম্বর দেখো ওয়ান কজেস অফ স্প্লিট দ্য ম্যারেজ মাইনর ডটার অফ কুচবিহার। ওকে, 13 নম্বর দেখো বহিষ্কৃত ভারত কার লেখা। বহিষ্কৃত ভারত, এটা হচ্ছে বি আর আম্বেদকর। বহিষ্কৃত ভারত, এটা হচ্ছে বি আর আম্বেদকর। বহিষ্কৃত ভারত, এটা হচ্ছে বি আর আম্বেদকর। তারপরে দেখো যে 14 নম্বর মিসেস অ্যানি বেসান্ত ইজ ট্রু, কোনটা মিসেস অ্যানি বেসান্তের ক্ষেত্রে সঠিক। সি বিকেম আ প্রেসিডেন্ট অফ 1907 সালে। তারপরে হচ্ছে তোমার হিন্দি দরকার নেই। তারপরে সেন্ট্রাল হিন্দি স্কুল এলাহাবাদ তিনি প্রতিষ্ঠা করেন। ওকে, না এটা ভুল হবে। চলো 15 নম্বর দেখো। 15 নম্বর বলছে জার্নাল তাহাজাবুল আখিল, এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। তারপরে দেখো যে ফাউন্ডার অফ ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি, এটা হচ্ছে বি আর আম্বেদকর। ফাউন্ডার্স অফ ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি, এটা হচ্ছে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর। ওকে, তারপর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং দ্য রাধা স্বামী সাতাসং among the following was the founder of আর্য মহিলা সমাজ, এটা হচ্ছে পণ্ডিত রামাবাই। আর্য মহিলা সমাজ কে করেন প্রতিষ্ঠাতা, এটা হচ্ছে পণ্ডিত রামাবাই। তারপর দেখো সত্যার্থ সমাজ 1873, এটা হচ্ছে জ্যোতিবা ফুলে। শ্রীনারায়ণ ধর্ম প্রতিপালন যজ্ঞমে, এটা হচ্ছে শ্রীনারায়ণ গুরু। জাস্টিস পার্টি 1915 থেকে 1916, এটা হচ্ছে সি এন মুদালিয়ার, টি এন নায়ার। তারপর হচ্ছে বহিষ্কৃত ভারত হিতকীকরণ সভা, এটা হচ্ছে বি আর আম্বেদকর 1924 সালে। সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা হচ্ছে 1925 মাদ্রাস ইভি রামেস্বামী নাইকার। তারপর হচ্ছে হরিজন সেবক সংঘ, এটা হচ্ছে মহাত্মা গান্ধী 1932 পুনে। ঠিক আছে, তারপরে 20 নম্বর দেখো। 20 নম্বর বলছে যে ওয়ান টাইম অ্যাসোসিয়েটেড মহাত্মা গান্ধী পার্টস হিম স্টার্ট মুভমেন্ট নেম সেলফ রেসপেক্ট মুভমেন্ট। সেলফ রেসপেক্ট মুভমেন্ট, এটা হচ্ছে ইভি রামেশ্বরমা নায়িকা। সেলফ রেসপেক্ট মুভমেন্ট। তারপরে দেখো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা হচ্ছে তোমার এন এম যোশী, শ্রীরাম বাজপাই, এটা হচ্ছে এইচ এন কাঞ্জুরি। ওকে, 3 জন। তারপর হচ্ছে হু ইজ দ্য ফলোয়িং ইজ টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হচ্ছে ডিরোজিও। ডিরোজিও সম্পর্কে আমরা কিছু জেনে নিই, চলো। ডিরোজিও ছিলেন একজন ইয়ং বেঙ্গলের অনুপ্রেরণামূলক। তারপর ডিরোজিওর ছদ্মনাম ছিল জুভেনিয়াস। ডিরোজিও 1826 থেকে 1800 সালে তিনি একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড হলো ডিরোজিওর লেখা। ওকে, এবার 23 নম্বর দেখো, প্যাট্রিয়ট স্নেট, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ, এটা স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902। স্বামী বিবেকানন্দর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দ 1893 তিনি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন। 1896 থেকে 97 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দের লেখা হচ্ছে বর্তমান ভারত, পরিব্রজক আর প্রাচ্য ও পাশ্চাত্যে। তারপরে 24 নম্বর হচ্ছে শাহেদ আহমেদ খান ট্রু, কোনটা ঠিক? এটা হচ্ছে হি ব্রন 1817, হি ওয়াজ দ্য সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল মুসলিম থট লাইফ। তারপর হচ্ছে হি ফলোইং দ্য মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, ফাউন্ডার করেন। তারপরে 25 নম্বর দেখো, থিওসফিক্যাল সোসাইটি, এটা হচ্ছে মাদাম এইচ.পি. ব্লাভাস্কা এবং কলন এইচ.পি. অলকট। তারপরে দেখো, হু ইজ ফলোইং অ্যাসোসিয়েটেড ফাউন্ডার অফ রানুমাই মাজদারান সভা, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তারপরে দেখো, সেবা সদন, এটা হচ্ছে ব্রাহামজি মালাবারি। তারপরে দেখো 28 নম্বর, এভরি ওয়ান অফ ইউজ উইল লুইথ অ্যাসিউম, এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপর হচ্ছে লোকহিতৈ, লোকহিতৈ কাল, এটা হচ্ছে গোপাল হরি দেশমুখ। তারপরে দেখো, বেস্ট অর্গানাইজড মুসলিম গ্রুপ, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে তোমার আহমদিয়া মুভমেন্ট। তারপরে মান্থলি জার্নাল জগৎ মিত্র, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তারপর হচ্ছে যে 1856 দ্য কোম্পানি গভর্নমেন্ট আন্ডার দ্য ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে বিদ্যাসাগর। চলো বিদ্যাসাগর সম্পর্কে আমরা কিছু জেনে নিই। বিদ্যাসাগরকে বলা হয় আধুনিকতাবাদী বলা হয়। অমলেশ ত্রিপাঠী তাকে ঐতিহাসিক আধুনিকতা বলেছেন। 1856 সালে তার উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। ঈশ্বরচন্দ্র, তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, তারপরে দেখো ডেকান এডুকেশন সোসাইটি, এটা হচ্ছে ভিজি সাভারকার। তারপর হচ্ছে যে মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ, এটা হচ্ছে 1877। সভা সদন বাই সোসাইটি অ্যাসোসিয়েশন টু শ্রীরাম বাজপেয়ী। গুরুকুল সেশন আর্য সমিতি, এটা হচ্ছে স্বামী শারদানন্দ। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।